বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা 2023-24 এবিটিএ টেস্ট পেপারের বাংলার আরও একটা পেজ সলভ করব। আমাদের এই মুহূর্তের পেজ হচ্ছে পেজ নম্বর 151। এর আগে সম্পূর্ণ পেজ আমরা সলভ করেছি। এছাড়াও তোমাদের বলে রাখা ভালো, হিস্ট্রি, জীবনবিজ্ঞান এবং জিওগ্রাফির সম্পূর্ণ পেজ কিন্তু আমরা সলভ করে দিয়েছি, যেগুলো দেখার জন্য তোমরা চ্যানেল প্লেলিস্টে বা ভিডিও ডেসক্রিপশন বক্স দেখতে পারো। তো চলে এলাম আমরা সরাসরি পেজ নম্বর 151 পৃষ্ঠায়। আমরা পরপর প্রশ্নগুলো দেখে নিই এবং তার সঙ্গে উত্তরগুলো দেখব। ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে, ও কথাটি কি? কারেকশনের কথা। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। বাইজিৎ ছদ্মবেশে হরিদার কত রোজগার হয়েছিল? 8 টাকা 10 আনা। তারপর যুদ্ধ এলো কিসের মতো? রক্তের এক পাহাড়ের মতো। প্রলয়োল্লাস কবিতা যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সেটি হলো কি? অগ্নিবীণা। পরবর্তী প্রশ্ন, সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস। মাঞ্জস হলো কি? মাঞ্জস হলো ভেলা। অনেকদিন ধরে টাইপরাইটারে কে লিখে গেছেন মাত্র একজন, তিনি কে? তিনি অন্নদাশঙ্কর রায়। একটি কলমের দাম ধার্য হয়েছে কত? উত্তর 2500 পাউন্ড। লেখক ছেলেবেলায় যে জ্যামিতির বই পড়েছিলেন তার লেখক কে ছিলেন? ব্রহ্মমোহন মল্লিক। পরস্পরের সহযোগিতায় কাজ সম্পন্ন করে কারা? সহযোগী কর্তা। নদীকে 5 দিন দেখা হয় নাই। নদীকে কোন কারক? কর্মকারক। অব্যয়ীভাব সমাসে প্রাধান্য থাকে কিসের? পূর্বপদের অর্থের। তোরা সব জয়ধ্বনি কর নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? মধ্যপদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ। সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে ফিরল নিম্নরেখ অংশটি কি? বিধেয়ের সম্প্রসারক। তোমার ভালো হোক বাক্যটি কি? প্রার্থনাবাচক। বাঁশি বাজে এটি একটি কি? কর্ম কর্তৃবাচ্য। সময়ে বোঝা যাবে এই বাক্যটি কর্তৃবাচ্য রূপান্তরিত কি করলে কি হবে? সময়ে বুঝে নেব। পরবর্তীতে রয়েছে আমাদের এসএকিউ প্রশ্ন। এবার আমরা এসএকিউ প্রশ্নগুলো বলবো এবং তোমরা ধীরে ধীরে মন দিয়ে প্রশ্নগুলো শুনে নেবে। প্রথম প্রশ্ন, যেন নেশায় পেয়েছে, কাকে কিসের নেশায় পেয়েছে? তোমরা উত্তর লিখবে তপনের গল্প লেখার নেশা। দ্বিতীয় প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। কোন ভুল? উত্তর লিখবে বিরাগী সাজে সজ্জিত হরিদা জগদীশবাবুর থেকে প্রণামী নিতে অস্বীকার করেন। এখানে এই ভুলের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন যেটা রয়েছে, ও নিয়ম রেলওয়ে কর্মচারীদের জন্য কোন নিয়ম? যে রেলের প্রথম শ্রেণীর যাত্রীদের রাতে কেউ বিঘ্ন ঘটাতে পারবে না। ওকে, চলে যাব তার পরবর্তী কোশ্চেন। বলতে গেলে ছেলে দুটোর সবাই একরকম, তফাৎ শুধু এই যে, তফাৎটা কি? তো কি উত্তর লিখবে? লিখবে তফাৎটা হলো যে অমৃতের বাবা মা আর 3 ভাই আছে, কিন্তু ইসাবের বাবা ছাড়া আর কেউ নেই। পরবর্তী প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি ছিল? কারণ নদী স্বাধীন স্রোতে বয়ে যেতে চায়, কিন্তু মানুষের হাতে গড়া ব্রিজ তার বাধা সৃষ্টি করেছে এবং এই কারণেই নদীর সেই বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন, তো আমি কিন্তু একদম স্লোলি বলছি যাতে তোমরা প্রশ্নগুলো বুঝে বুঝে নিতে পারো এবং নিজের মতো করে লিখতে পারো। পরবর্তী প্রশ্ন, নেমে এলো তার মাথার ওপর কি কিসের মতো নেমে এলো? কি লিখবে? অসুখী একজন কবিতায় কথকের জন্য অপেক্ষা করতে থাকা তার প্রিয়তমার মাথার ওপর পাথরের মতো ভারী একটার পর একটা বছর নেমে এলো। ওকে, পরে কোশ্চেন, আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে কেন? কারণ সাধারণ মানুষের প্রতিনিধি হলেন কবি এবং সাধারণ মানুষ কোনোদিনই ইতিহাসে স্থান পায় না, এই কারণেই এই কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, বিদায় এবে দেহ বিধুমুখী কে কার কাছে বিদায় নিতে চেয়েছেন? মেঘনাদ তার স্ত্রী প্রমীলার কাছে বিদায় নিতে চেয়েছেন। গানের বর্ম আজ পড়েছি গায়ে। গানের বর্ম পরিধান করে কবি কি কাজ করতে পারেন? একদম সহজে লিখবে, গানের বর্ম পরে কবি হিংসাকে পরাজিত করতে পারেন। পরবর্তী প্রশ্ন, ওই আসে সুন্দর, সুন্দর কেমনভাবে আসে? সুন্দর আসে ভয়ঙ্করের বেশে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, স্টাইলাস কি? স্টাইলাস কি? ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম হলো স্টাইলাস। পরবর্তী প্রশ্ন, সমানি সমর শীর্ষাসী ঘনানি বিরলচানি চ, বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো সব অক্ষর সমান এবং প্রতিটি ছত্র সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন। পরবর্তী কোশ্চেন, রাজশেখর বসু রচিত, কি বলেছে? রাজশেখর বসু রচিত বাংলা অভিধানের নাম কি? উত্তর হচ্ছে চলন্তিকা। পরবর্তী কোশ্চেন, একটি দোষ প্রায় নজরে পড়ে, দোষটি কি? দোষটি হলো অল্পবিদ্যা ভয়ঙ্করী। ব্যাকরণের প্রশ্ন, নির্দেশক কাকে বলে? কি লিখবে? যেসব ধ্বনিগুচ্ছ শব্দের সাথে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাদেরই নির্দেশক বলে।
পরবর্তী কোশ্চেন, সহযোগী কর্তার একটা উদাহরণ দাও। লিখতে পারো যে মায়ে ঝিয়ে ঝগড়া করে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, একশেষ দ্বন্দ্ব কাকে বলে, উদাহরণ দাও। লিখবে যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির মধ্যে একটি অবশিষ্ট থাকে, অন্য পদগুলি লোপ পায় এবং ওই একমাত্র পদটির বহুবচনের রূপের সাহায্যে সমস্ত পদটি গঠিত হয়, তাকে একশেষ দ্বন্দ্ব বলে। যেমন আমরা সমান সমান আমি, তুমি ও সে। ওকে। পরবর্তী প্রশ্ন, দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের একটি পার্থক্য লেখো। তো কি লিখবে, যে দ্বিগু সমাসে সংখ্যা দ্বারা সমাহার বা সমষ্টি বোঝায় এবং বহুব্রীহিতে সংখ্যা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। যেমন পঞ্চানন হচ্ছে পঞ্চ আনন যার বহুব্রীহি সমাস, আর তে রাস্তা তিনটি রাস্তা মিশেছে যেখানে, সেটা হলো দ্বিগু সমাস। পরবর্তী রয়েছে সিংহদ্বার সমাস নির্ণয় করো, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়। কি লিখতে হবে, সিংহ চিহ্নিত দ্বার মধ্যপদলোপী কর্মদ্বারায় সমাস। পরবর্তী প্রশ্ন, বাক্য নির্মাণের শর্তগুলো কি কি। বাক্য নির্মাণের তিনটি শর্ত, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি। পরবর্তী প্রশ্ন, শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল। কি করতে হবে, যোগী বাক্য পরিবর্তন, অমৃত শুনল এবং ফতোয়া জারি করে দিল। পরবর্তী প্রশ্ন, বিদেহ প্রসারকের একটি উদাহরণ দাও। কি বলবে, বললে যে ছেলেটি ধরো বললে যে লাল ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে, তাহলে ওই যে লাল ব্যাগ নিয়ে, এইটুকুই কিন্তু হলো বিদেহ প্রসারকের উদাহরণ। পরেরটা দেখো, কর্মবাচ্য কাকে বলে, উদাহরণ দাও। কি লিখবে, যে বাচ্চে কর্মই মুখ্য রূপে প্রতীয়মান হয় তাকে কর্মবাচ্য বলে। ঠিক আছে। উদাহরণটা কি, যেমন স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ বাদ দাও, তাহলে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন বা রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লেখা হয়। তো এখানে এই যে তোমার এটাই কর্মবাচ্য, কর্তৃক পেয়ে গেছি আমি। আচ্ছা, তারপরে কি বলেছে, এই তো হয়ে গেল আমাদের ব্যাকরণের সেট। তো এরপরে আমরা কিন্তু পরবর্তী পেজ সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।